হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি মোটরসাইকেল নিয়ে আসছি আপনাদের সামনে। তো এখন আজকে আপনাদেরকে আমি এই মোটরসাইকেলটি সম্বন্ধে, মোটরসাইকেলের বিভিন্ন স্পেয়ার পার্ট সম্বন্ধে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে একটি রানার ব্র্যান্ডের মোটরসাইকেল। তো এটি ব্র্যান্ড মডেল হচ্ছে রানার বুলেট, দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার সেই জিনিসটা হচ্ছে এই অংশটি হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইঞ্জিন। তো সর্বপ্রথম আমরা ইঞ্জিন থেকে শুরু করি। তো এখানে ইঞ্জিনের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ক্লাচ সাইড আর একটা হচ্ছে গিয়ার সাইড। এই অংশটি হচ্ছে ক্লাচ সাইড ইঞ্জিনের, দেখতে পাচ্ছেন। আর এই পাশের এই অংশটি হচ্ছে ইঞ্জিনের ম্যাগনেট সাইড, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ম্যাগনেট সাইড। তো ইঞ্জিনের এখানে দেখতে পাচ্ছেন একটি ডিপস্টিক আছে, এইখান দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েল রিফিল করতে হয়। এবং এই অংশটি হচ্ছে সেলফ স্টার্টার। জানি আমরা গাড়ি স্টার্ট করার জন্য সেলফ স্টার্টারের প্রয়োজন হয়। তো এটা হচ্ছে সেলফ স্টার্টার। এই সেলফ স্টার্টার দিয়ে হচ্ছে ইঞ্জিনটি স্টার্ট হয়। দেন নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোরেটর। এই অংশটি হচ্ছে কার্বোরেটর, যেটা ফুয়েল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। দেন যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। এটা হচ্ছে মোটরসাইকেলের স্পার্ক প্লাগ। তো এই স্পার্ক প্লাগটি খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যেই দেখা যায় যে গাড়ি স্টার্ট নিতে প্রবলেম করে, গাড়ি ভাগতে চায় না, গাড়ি মিসফায়ার করে। তো সেই ক্ষেত্রে এই স্পার্ক প্লাগটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, দেখতে পাচ্ছেন। স্পার্ক প্লাগটি লাগিয়ে দিলাম। এই লিভারটি হচ্ছে কিকে গাড়িটি স্টার্ট করার জন্য। ধরুন ব্যাটারি নষ্ট হয়ে গেল বা আপনার সেলফ স্টার্টারটি ঠিকভাবে কাজ করতেছে না, তো সেই ক্ষেত্রে আপনার এই কিক স্টার্টারটি দিয়ে ইঞ্জিনটি স্টার্ট করা ব্যবস্থা রয়েছে এখানে। এটা হচ্ছে সাইলেন্সার পাইপ, দেখতে পাচ্ছেন। এই অংশটি হচ্ছে সাইলেন্সার পাইপ। এটা হচ্ছে পিছনের শক অবজারভার, দেখতে পাচ্ছেন। পিছনে দুইটি শক অবজারভার থাকবে। এই অংশটি হচ্ছে চেইন সেট। এটার ভিতরে চেইন স্প্রকেট থাকবে, চেইন থাকবে। তো যে ড্রাইভ চেইনের মাধ্যমে হচ্ছে গাড়িটি সামনে আগায়, আমরা সবাই জানি। তো একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো, সেই জিনিসটি হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন। এখানে ফুয়েলের দুইটি অংশ থাকে, যেটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে যখন তেল থাকবে, তো তেল থাকলে এই উপরের দিকে যখন থাকবে তখন বুঝতে হবে যে তেলটি রিজার্ভে আছে, এবং এই অংশটি যদি নিচের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে তেলটি রিজার্ভে নেই। স্বাভাবিকভাবে একই গাড়িতে এক এক রকম 1 থেকে 1.5 লিটার তেল রিজার্ভে থাকে। তো রিজার্ভে চলে আসলে তেল যখন শেষ হয়ে যাবে তখন আমরা রিজার্ভে দিয়ে গাড়িটি চালিয়ে তখন তেলে পাম্পে যেয়ে তেল ভরে থাকি সাধারণত। তো এই অংশটি হচ্ছে ক্লাচ লিভার, দেখতে পাচ্ছেন। মোটরসাইকেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্লাচ লিভার। আর এটি হচ্ছে ব্রেক লিভার, দেখতে পাচ্ছেন। ব্রেক লিভারে এই অংশটির নাম হচ্ছে ব্রেক
মাস্টার সিলিন্ডার, যে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা হচ্ছে সুইচ, স্টার্ট অন অফ করার জন্য এই সুইচটি ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে হেডলাইটের সুইচ, এই অংশটি হেডলাইটের সুইচ, আর এই সুইচটি হচ্ছে সেলফ স্টার্টারের সুইচ। আর ক্লাস লিভারের সাথে একটি সুইচ থাকে, সেই সুইচটিতে হচ্ছে এইটি। তো এটির মধ্যে হচ্ছে ইন্ডিকেটর সুইচ এটি, আর এটা হচ্ছে চোখ সুইচ, আর এটা হচ্ছে হর্ন সুইচ, দেখতে পাচ্ছেন এটা দিয়ে হর্ন দেওয়া হয়। আর এই অংশটি হচ্ছে মিটার, কমিউনিকেশন মিটার। এই মিটারের মধ্যে বিভিন্ন সিগন্যাল দেওয়া থাকবে। এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর থাকবে, দেখতে পাচ্ছেন এখন নিউট্রাল অবস্থায় আছে। তো যখন একটি গিয়ার দেওয়া হবে তখন এখানে 1 আসবে, আবার গিয়ার নিউট্রাল করলে চলে যাবে। এটি হচ্ছে স্পিড মিটার, গাড়ির স্পিড গতিটা এই স্পিড মিটার দিয়ে করা হয়, মেজার করা হয়। আর এটা হচ্ছে ওডোমিটার, এই ওডোমিটার দিয়ে বোঝায় হচ্ছে গাড়িটি কী পরিমাণ চলেছে বা রান করেছে সেটা। আর এটা হচ্ছে টিপ মিটার। এই পাশে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরপিএম মিটার, ইঞ্জিনের আরপিএম কী পরিমাণ থাকবে বা কী পরিমাণ রয়েছে সেটা দেখার জন্য এই মিটারটি। আর এই মিটারটি হচ্ছে ফুয়েল মিটার, গাড়িতে কী পরিমাণ ফুয়েল আছে বা মোটরসাইকেলে কী পরিমাণ ফুয়েল আছে সেই ফুয়েলটি নির্দেশ করার জন্য হচ্ছে এই মিটারটি ব্যবহার করা হয়েছে। এই কেবলটি হচ্ছে মাইল মিটার কেবল, মিটারের সাথে যেই রিডিংটা নেয় চাকা থেকে এই কেবলটার মাধ্যমে। আর এই কেবলটা হচ্ছে ক্লাচ কেবল, দেখতে পাচ্ছেন কেবল ক্লাচ লিভারের সাথে একটি কেবল যুক্ত করা আছে, এটা হচ্ছে ক্লাচ কেবল। তো ভিউয়ার্স, ধন্যবাদ সাথে থেকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকের মতো আপনাদের সাথে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।